দুয়ার খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন স্মৃতি জাদুঘরের বিভিন্ন অংশ। পরে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আশা করে এই জাদুঘর একক কোনো দল বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। সতর্ক করেন, ইতিহাসের অসম্পূর্ণ ও অতিরঞ্জিত বয়ান নিয়ে অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারেক রহমান। যেটি ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বাসভবন। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে যেখান থেকে নির্দেশ আসত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন দমনের। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেটি এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জাদুঘরের নাম ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন এখানে রাখা জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকচিত্র, স্মৃতিচিহ্ন ছাড়াও হাসিনা আমলের দমনপীড়নের নানা প্রমাণাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস তুলে ধরবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। একই সাথে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আজকের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। প্রধানমন্ত্রী বলেন, অসম্পূর্ণ অতিরঞ্জিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে। আশা করেন জুলাই স্মৃতি জাদুঘর কোনো একটি দল বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। তারেক রহমান আর বলেন, কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। এতে পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হচ্ছে কিনা তা ভেবে দেখার আহ্বান জানান সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সবার জন্য উন্মুক্ত হবে বৃহস্পতিবার। অনলাইনে টিকিট কেটে দেখা যাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।